হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি, সকালে উঠে ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করেছি। তো তোমাদের সাথে প্রথমে সকালের ওয়েদারটা শেয়ার করে নিলাম। তো দেখো ওয়েদারটা কিন্তু সামান্য মেঘলা মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, একদম ফ্রেশ কিন্তু সকালটা নয়। তো তোমরা বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো দেখো প্রথমে তোমাদের সাথে সকালে পরিবেশটা শেয়ার করে দিলাম, তারপর যে কাল রাতের বাসনপত্রগুলো ছিল ওগুলো কলপাড়ে ভেজাতে নিয়ে আসলাম। আর তোমাদের তো আগেই বলেছি, যারা আমার পুরনো বন্ধু তারা জানো যে আমি পুকুর ঘাটে যাই না, একদমই যাই না। তো এই জন্য কলপাড়ে বাসনপত্রগুলো ভিজিয়ে নিচ্ছি, যেখানে আমাদের ট্যাঙ্কি থেকে ট্যাপ সিস্টেম করা আছে, সব সময় জল পাওয়া যায়। তো দেখো বাসনপত্রগুলো ভিজিয়ে নিচ্ছি, এখনও পুরো সারাটা দিন বাকি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা কিন্তু পুরো সারাটা দিন আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। আর কোথাও যদি আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি দেখতে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই এক একটা কমেন্টের আমাদের কাছে অনেকটা মূল্য। তোমাদের ওই ভালো ভালো কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা খুব সুন্দর সুন্দর একটা করে কমেন্ট করো ভিডিওতে, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর এখানে দেখো বন্ধুরা, যেখানে রাতের বাসনপত্রগুলো ছিল ওখানটা মুছে নিলাম, আর রাত্রিতে খাওয়া দাওয়া করেই বাকি সব জায়গাগুলো মুছে নিয়েছিলাম। তো সগরি মাত্র এখানটাতেই ছিল যেখানে বাসনপত্রগুলো ছিল, তো এখানটা আমি একটু মুছে নিলাম। তো চলো, আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে দেখো তোমাদের দাদাভাই সকালে উঠে গরু বের করছে, গোয়েল থেকে গরুগুলো ফাঁকে বের করছে। তো দেখো আমাদের চাতালটা করা হয়েছিল, যারা পুরনো বন্ধু তারা তো জানোই, ওইখানটা তোমাদের দাদাভাই প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, তারপর দেখো গরুগুলো বের করছে। তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই প্রথমে এই গরুগুলো বের করে নেয়, তারপর গোয়েলটা পরিষ্কার করে নেয়, তারপরে কিন্তু ওর চা চাই। তো আমি কিন্তু ওর এই কটা কাজ করতে করতে যেটুকু সকালের কাজ করতে পারি, আর যদি কোনো কাজ বাকি থাকে তাহলে কিন্তু আমি সেই কাজগুলো ফেলে রেখে দিই, আমাদেরকে চা করতে যেতে হয়। কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই কাজ সেরে নিয়ে আগে চা চায়। আর এদিকে দেখো ছেলেও কিন্তু উঠে গেছে, কারণ ছেলের ম্যাম আসবে 6:30টার সময়। তো এখানেও ব্রাশ নিচ্ছিল, দেখতে পেলো ক্যামেরাটা অন করা আছে, এই জন্য হাই করে দিয়ে চলে গেল। আর আমি এদিকে দেখো বাসনপত্র ভিজিয়ে সবুজ জায়গাটা মুছে নিয়ে ঝাঁটপাট দিচ্ছি। প্রথমে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিলাম, তারপর দুয়ারটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দিয়ে আমি এবার বাসনপত্রগুলো ধুতে যাব। তো তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি বারবার রিকোয়েস্ট করছি, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তোমরা যদি সাথে পাশে না থেকো তাহলে কিন্তু আমি কোনো মতে এগিয়ে যেতে পারবো না। তোমাদের কাছে এই জন্য বারবার এই রিকোয়েস্টটাই করি। তো বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি পরের ভিডিওতে দিতে থাকবো। তোমাদের কমেন্টগুলো যেমন আমার পড়তে ভালো লাগে, তেমন ভিডিওতেও তোমরা যারা যারা কমেন্ট করবে তোমাদের সুন্দর কমেন্টগুলো আমি পরের ভিডিওতে পড়ে শোনাবো, ঠিক আছে? তো দেখো আমি এখানে ঝাঁটপাটটা দুয়ারে দিয়ে দিচ্ছি, আর তোমরা দেখতেই তো পেলে তোমাদের দাদাভাই গরু বের করছে। কি বলো তো, সকাল থেকে উঠে কিন্তু বাড়ির বউদের অনেকই কাজ থাকে, আর এটা হচ্ছে রবিবারের ব্লগ, যেহেতু রবিবারে ছেলের স্কুল নেই, আর সেই জন্য ম্যাম আসবে 6:30টার সময়। আর স্কুল থাকলে তো স্কুলও বেরিয়ে যেত, তো স্কুল থাকলে একটু বেশি তাড়া থাকে, কারণ ওকে খাওয়ানো রেডি করানো টাইমের মধ্যে করতে হয়। আর 5 ফিটে তো তেমন কিছু নয়, শরবত বিস্কুট খেয়ে বসে পড়ে। তো এই জন্য ম্যাম কিন্তু আসবে, আমি এই জন্য ও ব্রাশ করে নিলে ওকে তুলে দিলাম। আর বাচ্চারা কি বলো তো, উঠতে তো চাই না, তবুও তুলে দিলাম, ডেকে হেঁকে তুললাম। তো ও এখন ব্রাশ করে নিচ্ছে, তো দেখতেই পেলে এবার বিস্কুট চা শরবত খেয়ে নেবে, চা খায় না, শরবত বিস্কুট খেয়ে নিয়ে যাবে, ম্যাম আসবে পড়াতে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে ঘর দুয়ারটা তো ঝাঁট দেওয়া হয়ে গেল, আর বাইরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। বাইরটা ঝাড়ু দিয়ে আমি বাসনপত্রগুলো যে ভিজিয়ে রেখেছি তোমরা দেখেছো, ওই বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর ওই বাসনপত্রগুলো তোমাদের দাদাভাই ওইদিকে গোয়েল পরিষ্কার করে আস্তে আস্তে ধোয়া হয়ে যাবে। তারপর চাটা বসিয়ে দেবো, চা বসিয়ে দিয়ে ব্রাশ করে নিয়ে চাটা খেয়ে নেবো একসঙ্গে। আর যেহেতু আমরা দুটো লোক চা খাই, যার জন্য তোমাদের দাদাভাই যখন চা খায় আমিও চাটা আগে খেয়ে নিই, তারপর যতটা যা কাজ হয় চাটা খেয়ে নিই, তারপর আবার কাজ করি। তো এই জন্য দেখো এখানটা ঝাড়ু দিয়ে এখন চলো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চা খেয়ে নেব।
তো দেখো বন্ধুরা, ওদিকে ঝাঁটপাট দিয়ে আমি এদিকে গরুর জন্য হিমুল দানাটা ভিজিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে গরুর খাবার। তো এখন আমি একবারে সকালের বাসি পাটের সাথে এই কাজটা করে নিই, নইলে কি বলো তো, বাড়ির অন্য কাজে লেগে গেলে আর এটার কথা মনেই থাকে না। আর যদি এটা ভেজানো না থাকে, তোমাদের দাদাভাই দোকান থেকে এসে আবার গরুকে খাওয়াতে পাবে না, যার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দিই। তো দেখো, দেখতে পেলে এটা ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি বাসনপত্রগুলো ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর আরেকটা রিকোয়েস্ট করছি বন্ধুদের, যারা যারা ভিডিওটা নতুন দেখছো, নতুন ভিডিওতে আসছো, প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর তোমাদের মতামত ভালো খারাপ যাই লাগুক না কেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওগুলো দেখছো, ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর লাইক করে কমেন্ট করো। তো আমি এদিকে বাসনপত্রগুলো ধুচ্ছি দেখো, আর তোমাদের দাদাভাই কিন্তু গোইল পরিষ্কার করে চলে এসেছে। তো ও বলছিল কি আমি পুকুরে যাবো, আমি বললাম না ঠিক আছে, নাও ধুয়ে নাও। তো হাত পাগুলো ধুয়ে নেবে। আর আমি এদিকে বাসন আমারও ধোয়া হয়ে এসেছে। তো দেখো বন্ধুরা, বাসনপত্র পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি ধন্বন্তরী পাতা তুলতে। চা বসিয়েছি, ধন্বন্তরী পাতার যে গাছটা লাগানো আছে, এখান থেকে দুটো পাতা নিয়ে যে চাটাতে দেবো, তাহলে চাটা স্বাদও হবে, ওটা উপকারীও হবে। এদিকে দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা তো ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। চা বসিয়ে দিয়ে মুখ ধুয়ে চলে আসলাম, আর তোমাদের দাদা ভাইয়েরও মুখ ধোয়া হয়ে গেছে। আর এদিকে এখন দেখো বসে পড়েছি। শাশুড়ি মা চা খায় না, মিজরির শরবত খায়, যেটা রাতে ভিজিয়ে রাখি। তো দেখো শাশুড়ি মাকে শরবতটা দিয়ে দিলাম, বিস্কুট শরবত শাশুড়ি মা খেয়ে নেয়, আর আমরা দুজনে চা খাবো। এদিকে দেখো চায়ের কাপ ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি, আর তোমাদের দাদাভাই বিস্কুট নিয়েও নিয়েছে। এবার আমরা দুজনে মিলে চাটা খেয়ে নেব, তাহলে কিন্তু এদিকে সকালে একটা বড় ঝামেলা কেটে যাবে। কারণ চাটা খাওয়া হয়ে গেলে তোমাদের দাদাভাই তার মতো কাজ করতে পারবে, আর আমিও আমার মতো কাজ করতে পারবো। তো চলো চাটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওদিকে চা খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পর তোমাদের দাদাভাই কিন্তু চলে যাচ্ছে মাঠের দিকে। তোমরা তো দেখতেই পেলে, মোটরসাইকেল নিয়ে চলে গেল মাঠে। আর আমি এখন এদিকে কতগুলো জামা কাপড় বের করে নিয়েছি। তো শুধু ছেলের জামাগুলো আছে, আর সবগুলো কিন্তু বেশিরভাগটাই শাশুড়ি মায়ের কাপড়গুলো রয়েছে। কারণ বাড়িতে পুজো ছিল, যে তোলা কাপড়গুলো বের করেছিল ওগুলো কেচে নিচ্ছি, কারণ ওগুলো আবার তুলে রেখে দেবে। আর বাড়িতে যে কাপড়গুলো পরে তারও একটা ছিল। তো ওই কাপড় জামাগুলো, আর তোমাদের দাদাভাইয়ের একটা জামা ছিল, ওগুলো ভিজিয়ে নিচ্ছি। ওগুলো ভিজিয়ে নিয়ে তো তোমার ঝাঁটপাট বাসন ধুতে ধুতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, চা খেতে গিয়েছিলাম। তো এখনও কিন্তু আমার 5 তুলা আর রান্না মেলাটা ঝাঁটা দিয়ে বাকি আছে। তো আমি এগুলো ভিজিয়ে নিয়ে উনুনে 5টা তুলে নিয়ে রান্না মেলাটা ঝাঁটা দিয়ে দেবো। তারপর এগুলো কেচে নিয়ে স্নান করতে যাব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কাপড় জামাগুলো আমি এখন ভিজিয়ে নিচ্ছি সব।
তো দেখো বন্ধুরা, ওদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে সার্ফ জলে ভিজিয়ে দিলাম। তারপর দেখো রান্নামেলাতেই ছেলের সাইকেলটা ছিল, ওই সাইকেলটা আমি রান্নামেলা থেকে বের করে দিলাম, কারণ রান্নামেলাটা খুব ছোট জায়গা, তো এখানে তো শুধুমাত্র রান্নাটাই করি, রান্নাটা করে নিয়ে বাড়িতে চলে যাই, তো খুব একটা বড় জায়গা নয়, ছোট জায়গা, যার জন্য সাইকেলটা ফাঁকে বের করে দিলাম, নয়তো আবার রান্নাবান্না করতে পারবো না। তো দেখো সাইকেলটা ফাঁকে বের করে দিয়ে 5টা তুলে দিচ্ছি উনুনে 5টা বের করে নিয়ে এবার আমি ঝাড়ু দিয়ে দেবো পরিষ্কার করে। আর ওদিকে দেখো যে গুঁটো বস্তাগুলো শুকনো করা আছে, যেহেতু বর্ষাকাল প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, কেমন একটা না রস রস ভাব, উনুনে দিলে ভালো জ্বলতে চায় না, যার জন্য 1 বস্তা গুঁটো বের করে নিয়ে এসে কালকে রোদে দিয়েছিলাম। এই যে চিকচিয়ানটাতে রাখা আছে দেখতে পাচ্ছ, তো ওটা ওর মধ্যে রোদে দিয়েছিলাম, সব শুদ্ধন তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। রোদে একটু তাতিয়ে নিলে কি বলো তো ভালো চলবে, নয়তো কি বলো তো আধপুড়া হয়েও উনানের নিচে রয়ে যাবে, কাল সকাল পর্যন্ত মানে পরের দিন সকাল পর্যন্ত আগুনটা কিন্তু গনগন করবে। তো যার জন্য একটু রোদে তাতিয়ে দিলাম, আর রোদে তাতিয়ে দিলে ধোঁয়াটা হবে না, খুব তাড়াতাড়ি উনুনটা ধরেও যাবে, যার জন্য রোদে তাতিয়ে নিয়েছি। তো চলো উনার চালটা ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করে নিই। তো দেখো বন্ধুরা, এখন আমি উনার চালটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে যে কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কাচতে চলে আসলাম। তো এগুলো কেচে খচালে মিলিয়ে দিয়ে তারপর স্নানে যাব, সকালের কাজ কিন্তু তাহলেই সব সারা। তো চলো চটপট আমি জামা কাপড়গুলো কেচে নিই। আর জামা কাপড়গুলো দেখো কেচে কচালে নিয়ে মিলতে চলে আসলাম। আর তোমরা কতটা শুনতে পেয়েছো জানি না, আমার শাশুড়ি মা খুব আস্তে কথা বলে, তো যার জন্য শুনতে পাওয়া যায় না। তো ওখানে তখন শাশুড়ি মা আমাকে বলছিল কাপড়টা কিন্তু খুব সুন্দর ছেড়েছে, আর আমি যখনই কাপড় কাচি তখনই এই কথাটাই বলে যে কাপড়গুলো খুব সুন্দর ছেড়েছে, খুব সুন্দর উজলা দেওয়া হয়েছে, এই কথাগুলোই বলে। তো শাশুড়ি কিন্তু বৌমার প্রশংসায় পঞ্চম। তো এই কথাগুলো শুনে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, স্কুল লাইফের কথা। তো আমি যখন স্কুলে যেতাম তখন কিন্তু আমি যে সাদা জামাটা পরতাম, মা যখন কাচতো বা আমিও কিছু সময় নিজেই কাচতাম, আমি কিন্তু বেশি করে উজলা দেওয়াটাই পছন্দ করতাম। একটু বেশি করে উজলা দিলে সাদা জামা তো দেখতে কিন্তু খুব ভালো লাগতো। আর এখানে দেখো কাপড় জামাগুলো মিলতে এসেছে, এই দড়িটাতে দেখি লাল পিঁমড়েই ভর্তি, যার জন্য যে টুকে টুকে ছেড়ে নিলাম দড়িটা, যাতে পড়ে যায় পিঁমড়েগুলো। তো আর এদিকে দেখো জামা কাপড়গুলো ভালো করে উজলা দিয়ে নিয়ে মিলতে চলে আসলাম। আর এখন এগুলো মিলে দিলে কিন্তু সকালে কাজ সারা। তো এইভাবেই আমার যতবার কাপড় কাচি মায়ের কথাটা বলে তোমার উজলা দেওয়াটা খুব সুন্দর হয়েছে, কাপড়গুলো খুব ভালো ছেড়েছে, ধোপ উঠেছে, এভাবেই বলে। তো এইভাবে শুনতে কার না ভালো লাগে। তো এই কথাগুলো শুনে সত্যি আমার সেই স্কুল লাইফে সাদা জামা পরে স্কুল যাও ওই কথাগুলো মনে পড়ে যায়। তো যতই মনে পড়বো আর তো কিছু করার নেই, ওই লাইফটা তো আর ফিরে পাবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো কাঁচা করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওয়েদার মেঘলাই রয়েছে, দেখে তো বুঝতেই পারছো রোদ বেরায়নি, কিন্তু পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছিল। তো দেখো এখানে জামা কাপড়গুলো সব মিলে দিয়েছি। তো বন্ধুরা সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তোমাদের কাছে আসা হয়নি, সামনে এসে কথা বলিনি। আর সেই যে জামা কাপড় মিলছিলাম কেচে, দেখতেই পেলে, আর কেচে জামা কাপড়গুলো মিলে দিয়ে আর স্নান করে নিয়েছিলাম, স্নান করে ঠাকুর পুজো করে নিয়ে আর তোমাদের দাদাভাই হচ্ছে দোকানে গেল, ওকে দোকানে ওর খাবার দিয়ে দিলাম, ওর খাবার দিয়ে শাশুড়ি মা ছেলে নিচে খেতে এসেছে, ওর দিকে খেতে দিয়ে চলে এলাম মাথাটা আজরাতে। কারণ কি বলো তো, মাথাটা না আজরিয়ে দিলে মাথাটা আজরানো হবে না, রান্না বান্নার দিকে চলে যাবো। তো মাথাটা আজরে নিয়ে আর খাওয়া দাওয়া করে নেবো, সকালে খাওয়া দাওয়াটা করে নেবো, খালি খেয়ে নেবো, তারপর রান্নার দিকে যাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি এখন মাথা আজরে নিই, আর যা গরম পড়েছে এই গরমের জন্য কেমনভাবে মাথা আজরাচ্ছি, মানে ভালো লাগছে না, একটু গান মানে ঘাড়ের কাছে তো ইয়ে করবে, গ্যাজগেজ করবে গরম, যার জন্য এইভাবে মাথাটা আজরে নিচ্ছি। আর গরমের জন্য কি প্রচন্ড পরিমাণে চুল উঠছে, দেখছো, প্রচন্ড পরিমাণে। তো চলো মাথাটা আঁচড়ে নিলাম, সঙ্গে থাকো।
এখন অনেক কিছু শেয়ার করা আছে, সেই সকাল থেকে শুরু করেছি, তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। তো চলো মাথাটা আজকে সিঁদুরটা পরে নিই একটু। আর যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, মানে বৃষ্টি হচ্ছে তবুও গরম কিন্তু কাটছে না। তো চলো সঙ্গে থাকো, চলো খাওয়া দাওয়াটা করে নিই, সকালে দিয়ে রান্না বান্না করবো। তো দেখো বন্ধুরা, মাথা আজরে এসে এখন কিন্তু সকালের খাবার খেতে বসে পড়লাম। আর ওদিকে শাশুড়ি মার ছেলে খেয়ে উঠে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বাসনগুলো এখন এখানে পড়ে রয়েছে। আর কাল রাত্রিতে তোমাদের দাদা ভাইয়ের এক জায়গায় নেমন্তন্ন ছিল, যার জন্য বাড়িতে খাওয়া দাওয়া করেনি। আর আমরা তো রাত্রিতে ছাঁকা ভাত খাই, জল ঢালা ভাত খাই, কারণ এত গরমে গরম ভাত ভালো লাগে না। শীতের দিনে গরমটা খাই, কিন্তু গরমের দিনে জল ছাঁকাটাই খাই। তো সেই জন্য রাতের ভাত রয়ে গিয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই খায়নি আর আগে থেকে বলেও নি যে রাত্রিতে ভাত বাড়িতে খাবো না। তো অল্প পরিমাণে ভাত ছিল, যেগুলোই আমি এখন অল্প পরিমাণে মুড়ি মিশিয়ে খেয়ে নিচ্ছি। আর আলু সেদ্ধ করে চকুটেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, তো সেটা দিয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে যাবো এবার রান্নাবান্নার দিকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে কি রান্নাবান্না হয়, কি হয় না হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই অবশ্যই। তো দেখো বন্ধুরা, আজকে হবে কি সবজির ঝোল, পেঁপে, কাঁচকলা, পুলকে শাক, লাউ ডাঁটা এসব দিয়ে ঝোল হবে। এই জন্য দেখো পেঁপে গাছে পেঁপে পাড়তে চলে এসেছি। আর পেঁপে গাছটার কাছে একটা আমড়া গাছ হয়েছে, প্রচুর পরিমাণে ঝোড় করে রেখেছে। আর পেঁপে গাছটা লম্বা হয়েছে, দেখতে পাচ্ছ, পারতে পারছি না, ডাং নিয়েও পারছি না, যার জন্য এখন এই আমড়া গাছটাতে উঠে পড়েছি, একটু উঠে ডাং নিয়ে পেরে নিলাম। আর এখানে শাশুড়ি মা কাটছে সবজিগুলো, আর ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে, আর সব রকম সবজি মানে লাউ ডাঁটা, পুলকে শাক আর পেঁপে, কাঁচকলা ওইসব দিয়ে ঝোল হবে, কারণ তো আমার ছেলের জন্য এটা প্রায়শই হয়। আর এদিকে দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো যেগুলো শুকনো হয়েছে তুলে নিতে এসেছি, কারণ ওই যে দেখালাম সকালে মেঘলা ছিল, কিন্তু বেলা করে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো যেহেতু সব পাতলা পাতলা জামা কাপড়, সেহেতু শুকনো হয়ে গেছে। আর কিছু কিছু যেগুলো শুকনো হয়নি সেগুলো আমি আবার উল্টে দিলাম, যাতে আরও তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, বেশিক্ষণ না রোদের মধ্যে রাখতে হয়। তো চলো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিই। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না তো হচ্ছে। আর যে মুড়ি খাওয়া বাসনগুলো ট্যাপতলায় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ওইখানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ওই মুড়ি খাওয়া বাসনগুলো ধুতে চলে এসেছি। আর চাটা তো অল্প পরিমাণে তোমাদের দাদাভাই রেখে দিয়েছিল, বললো মাঠ থেকে এসে আবার খাবো, যার জন্য তখন চায়ের জায়গাটা ধোয়া হয়নি, ও মাঠ থেকে এসে আবার চা খেলো। তো এখন ওই চায়ের জায়গাটা আর মুড়ি খাওয়া বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে। আর চলো রান্নাটা কতদূর কী হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে সেই যে পুকুরে জাল দেওয়া হয়েছিল সেই পুজোর সময়, তখন কিন্তু মাগুর মাছ, চিংড়ি মাছ করে 3টে পেয়েছিল। তখন থেকে তারপরে তো হরিনাম চলছিল, যার জন্য মাছ খেতে পারিনি, ওগুলো কিন্তু জিয়ানো ছিল জল দিয়ে। তো যেহেতু ওই যে সবজির ঝোল হবে, তার সঙ্গে চিংড়ি মাছ একটা কেটে নিচ্ছি, ওটা দেওয়া হবে। আর এই রকম ঝোলটা আমাদের বাড়িতে প্রায়শই রেগুলার হয় আমার ছেলের জন্য। তোমরা তো জানোই আমার ছেলের শরীরে রক্ত কম, যার জন্য এরকম পুলকে শাক বা সবজির ঝোল এগুলো হতেই থাকে। সেই জন্য দেখো একটা চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর আগের দুদিনকে একটা শিঙি মাগুর ছিল রান্না করেছিলাম, আর এইটা হচ্ছে লাস্ট, আর কিন্তু নেই, যেগুলো যে আনা ছিল পরের পর রান্না হলো। তো এই শিঙি মাছটা এখন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, ওদিকে যে হবে ঝিঙে আলু দিয়ে পোস্ত, যার জন্য পোস্ত বাটতে চলে এলাম। পোস্তটা বেটে নিয়ে একবারে ওদিকে ঝিঙে আলুটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, আর এদিকে পোস্তটা বেটে নিয়ে গিয়ে নামিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো। পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি এখন রান্নার জায়গায়। তো ওদিকে দেখছি পোস্তটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। আর ওই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম, ওর মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম। তো দেখো, এই হচ্ছে জায়গা, এই যেখানে আমি রান্না করি। দিনের বেলাতে আমি এখানে রান্না করি, দিয়ে বাড়িতে নিয়ে চলে যাই। রাতের বেলা আর ফাঁকে আছে না, রাতের বেলা গ্যাসেই রান্না হয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর ভাতের মারগাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো পোস্তটা আমি ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, মানে পোস্তটা তো ভালোভাবে সিদ্ধ হয়েছিল, আর যে পোস্তটা বেটে নিয়ে এলাম সেটা আমি এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পোস্তটা কিন্তু একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিচ্ছি। পোস্তটা রান্না হয়ে গেছে, এবার আমি ওই শিঙি মাছটা ভেজে নেবো, ভেজে নিয়ে ঝোল বসিয়ে দেবো। তো আজকের মেনু কিন্তু শুধু ওটাই হবে, আর কিছু হবে না। ওই সবজি ঝোল, শিঙি মাছ দিয়ে, ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর কিছু নেই। আজকের মেনু আপাতত এটাই ছিল। আর চলো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেইছিলাম যে এই ভিডিওতে, আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে পরের ভিডিওতে পড়ে শোনাবো। তো দেখো, আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের উত্তরটা আমি রান্না করতে করতেই দিয়ে দিই। তো রুমাদি ভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা, শান্তির, ভালো লাগলো। হ্যাঁ গো দি ভাই, আমার এখানের পরিবেশটা আমারও খুব ভালো লাগে। আর আরেক ঝিলিক দি ভাই, ঝিলিক দেবজিৎ ব্লগ, ঝিলিক দি ভাই খুব সাপোর্ট করে আমাকে, প্রত্যেকটা ভিডিও দেখে। ওই দিদি ভাই কমেন্ট করেছে, সত্যি সবাই এলে খুব ভালো লাগে, চাউমিন দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ দি ভাই এত ভালো কমেন্ট করার জন্য। আচ্ছা, প্রিয় রান্নাঘর, প্রিয় দি ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এইভাবেই তোমরা সবাই পরে পর কমেন্ট করতে থাকো। আর মমিতা বোন বলে, আর মমিতা তারফদার, মমিতা বোন কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দি ভাই। থ্যাংক ইউ বোন, এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর তোমরা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। আবার আমার এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে, আমি আমার পরের ভিডিওতে সেই কমেন্টগুলো পড়ে শোনাবো। তোমরা এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, আর আমি পরের ভিডিওগুলোতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে থাকবো। আর অবশ্যই কিন্তু তোমরা যখন কমেন্ট করবে, তোমাদের জায়গা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমার সুবিধেই হবে। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না হয়ে গেছে, আর যা প্রচণ্ড তো তোমাদের দাদাভাই দোকান থেকে আসলো, তো আসার পর দেখো গরুর গায়ে জল দিতে চলে এসেছে। এটাও কিন্তু প্রতিদিনের ডিউটি তোমাদের দাদাভাই। আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে না, বড় বড় গরু তো এই এত রোদের তাপে একদম থাকতে পারছে না, যার জন্য দোকান থেকে এসেই কিন্তু তোমাদের দাদাভাই গরুগুলোনের গায়ে জল দিয়ে দেয়। আর এই যে মিনি থেকে পাইপ ফিটিং করা আছে, কারণ কত জল বইবে, গায়ে দিতে তো পারবে না, যার জন্য এই পাইপ দিয়ে ভালোভাবে ওদের গায়ে জল দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো একটা জেসিপি এসেছে, আর এখানে মাটি কাটছিল, যেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওইভাবে গরুগুলো নিয়ে গায়ে জল দিয়ে আর গরুগুলোকে খেতে দিয়ে দেবে, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব।
দেখো বন্ধুরা, এদিকে আমরা এখন খেতে বসে গেছি। মানে আমি এখনও বসিনি, খাবার দাবারগুলো দিচ্ছিলাম ওদেরকে। ওদের খাওয়া হয়ে গেলে আর মানে ওদের খাওয়া হয়ে গেলে না, ওরা আর কিছু নেয় নাকি দেখে তারপর আমিও বসে পড়বো ওদের সাথে খেতে। তো এখানে ওরা সবাই খেতে বসে গেছে, এখন খাবারগুলো দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিক, ওরা খাবে আমিও খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। সেই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করিনি। তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর বিকেলে উঠে এখন ঝাটপাট দিয়ে মাথাটা আঁচড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর যা প্রচণ্ড গরম, ফাঁকের দিকে থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া। কিন্তু তবু একটু এলাম এই পেছনের দিকটাতে রিলস বানাবো বলে, যে দেখি দু একটা রিলস যদি বানাতে পারি। কিন্তু দেখো গরমে অবস্থা, ঘাম দিচ্ছে কেমন। আর এদিকে দেখো আমাদের বাড়ির বাচ্চাগুলো খেলা করছে। তো এখন এই জন্য ফাঁকের দিকে এলাম। সেই মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো মাঝে মাঝে অল্প অল্প হাওয়া দিচ্ছে দিয়ে, কিন্তু সবসময় দিচ্ছে না। হাওয়াটা যদি দিত তাহলে একটু ফাঁকে থাকা যেত, তো এই জন্য ফাঁকে থাকা যাচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, তো দেখি দু একটা রিলস বানাবো, এই জন্য এসেছিলাম। তো সঙ্গে থাকো, এখন রিলস দু একটা বানিয়ে নিই, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। আর এমনিতে এই জায়গাটা খুব ভালো লাগে আমার ঘুরতে, কিন্তু গরমের জন্য থাকতে ইচ্ছা করছে না, থাকতে পারছি না। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যে, আর এখন ছেলে পড়তে বসেছে। আমরা বিকেলে টিফিন করে নিলাম, মা আর ছেলে তোমাদের দাদা ভাইতে চলে গেছে দোকানে, আর ছেলে পড়তে বসেছে। তো আজকের ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছেলে পড়ে ওঠার পর তোমাদের দাদা ভাই বাড়িতে আসলে আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর এখন কোনো কাজ নেই। আর তোমাদের সাথে আজকের ব্লগটা এটুকুই শেয়ার করলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, আনন্দ থেকো, আর খুব 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 এনজয় করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আবহাওয়া মনোরম হয়, ডিসেম্বর